রেস্টুরেন্টের মতন চিকেন রোস্ট বাড়িতে তৈরি করতে চাও, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। খুব সহজে কিন্তু বাড়িতে চিকেন রোস্ট তৈরি করা যায় যদি কয়েকটা স্টেপ ফলো করা যায়। আমি যেভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো প্রথমে এখানে আমি চিকেনের দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, থাই শুদ্ধ, আর এটাকে একটু কাট করে নিয়েছি যেন ভেতর অব্দি তেল মশলাটা ঢুকে যায়। তো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে ওর পরে এক টুকরো লেবুর রস চিপে দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে 1 চামচ আদা বাটা, রসুন বাটা নিয়ে নিচ্ছি আমি, আধা চামচ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর নুনও দিয়েছিলাম। ভিডিও শ্যুট করার সময় নুনটা যাই শ্যুট করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেশনে রেখে দেবো। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে একটা রোস্টের মশলা তৈরি করে নেবো। এখানে আমি নিয়েছি শাহজিরে, শাহমরিচ, জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, সমস্ত মশলাগুলোকে একটু রোস্ট করে নিয়ে এটাকে আমি গুঁড়ো একটা পাউডার করে নেব। এই একটা মশলা হয়ে গেল। আর একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। পেঁয়াজ বেরেস্তা, তার মধ্যে নিয়েছি 1 মুঠো কাজু বাদাম, যেটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, আর 3 টেবিল চামচ মতন টক দই। এই সমস্তটা দিয়ে আর একটা মশলা তৈরি করে রাখবো। এবার যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু চিকেনের টুকরোটাকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে আমি একটু ভাজা ভাজা করে নেব। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন চিকেনটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দিলাম। পাত্রে রেখে দেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। যেহেতু তেলের পরিমাণটা আমার অনেকটাই আছে তাই আলাদা করে তেল দিলাম না। 1 চামচ ঘি দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে 2 চামচ দিয়ে দেবো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই রান্নাটায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, পেঁয়াজ কুচিও লাগে, পেঁয়াজ বাটাও লাগে। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতন টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই দেবেন, এটাতে টেস্ট খুব ভালো আসে। সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট একটুখানি কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিলে তারপরে আমি যে কাজু বাদাম আর টক দই যে বেটে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তার সাথে সেটা দিয়ে দিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর যেটা আমি রোস্টের মশলা, যেটা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম জয়িত্রী, জায়ফলের, সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। গরম জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরোটা দিয়ে তারপর উপর থেকে দিয়ে দেবো আমি 5-6টা গোটা কাঁচা লঙ্কা। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে চিকেনের টুকরোটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। চিকেনটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, আমার 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 বাটি দুধ। দুধের মধ্যে একটু সামান্য ফুড কালার আমি মিশিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতন গোলাপ জল। এই গোলাপ জল আর দুধটা দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতন আমি রান্না করে নেব। প্রায় 20 মিনিট রান্না করার পরে চিকেনটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আর দেখে তোমরা বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসছে, কত টেস্টি, এটার যে ফ্লেভারটা সেটা বলে বোঝাতে পারবো না। তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা একবার জানাবে।